হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। মধ্যবিত্ত সংসারের অভাব ও খরচ কমাতে আমি যে টিপসগুলি ফলো করি সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি উপকারে আসবে। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। মধ্যবিত্ত সংসারে অনেকটা বুদ্ধি আর হিসেব করেই চলতে হয়। বিশেষ করে আমাদের গৃহিণীদের একটু বেশি বুদ্ধি আর হিসেব করেই কিন্তু চলতে হয়, কারণ বেশিরভাগ সংসারের দায়িত্বটা কিন্তু আমাদের উপরই থাকে। কারণ হাজব্যান্ডরা তো খুব একটা সময় বাড়িতে থাকে না, ওনারা কিন্তু চলে যান কাজে, তাই না? বেশিরভাগ সময় আমরাই বাড়িতে থাকি। তো একটা সংসারে কি করলে বা কোন কাজটা করলে সংসারের উন্নতি হবে, ভালো হবে, সংসারের মানুষগুলো ভালো থাকতে পারবে, সেই দিকগুলো কিন্তু আমাদেরকেই দেখতে হয়। তো অবশ্যই একটু বুদ্ধি করে কিন্তু একটা সংসারে চলা উচিত, তাহলে একটা সংসারে কখনোই অভাব আসবে না, আর অবশ্যই অনেক ভালো থাকতে পারবেন, আর অবশ্যই সংসারের উন্নতি করতে পারবেন। কথায় আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে। আর আরেকটা কথাও আছে, সংসার সুখ আসে মোটা ইনকামে। তো একটা সংসারে সুখে থাকতে গেলে যেমন রমণীকে গুণী হতে হবে, ঠিক তেমনি কিন্তু ইনকামও করতে হবে। কারণ ইনকাম ছাড়া কিন্তু একটা সংসারে কখনোই ভালো থাকতে পারবেন না। কারণ বর্তমান সময়ে দেখবেন যে পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে যদি আপনি ইনকাম না করেন তাহলে কিন্তু সংসার চালানোটা অনেকটাই কষ্টকর। জিনিসপত্রের যে পরিমাণে দাম, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইনকামটা করতে হবে, আর অবশ্যই কিন্তু হিসেব করে চলতে হবে। আমাদের যার যেমন ইনকাম, সে অনুযায়ী যদি আমরা সবটাই খরচ করে ফেলি, তাহলে কিন্তু একটা সংসারে আমরা কখনোই সেভ করতে পারবো না, আর সংসারের উন্নতি তো দূরের কথা। তো সবার আগে অবশ্যই আমাদের একটু একটু করে টাকা সেভ করে রাখতে হবে। যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যয় করা উচিত। আমরা কি করি, আমাদের ইনকাম যেমন, তার থেকে হয়তো আমরা একটু বেশি খরচ করে ফেলি, আর সেজন্য হয়তো আমরা টাকা জমাতেও পারি না, আর সেজন্য কিন্তু সংসারে অনেকটা অবনতিও হয়। তো কি করবেন, অবশ্যই কিন্তু যতটুকু দরকার সেই অনুযায়ী কিন্তু আপনি খরচ করবেন। প্রয়োজনের অতিরিক্ত কখনোই কোনো খরচ করতে যাবেন না, এতে কিন্তু একটা সংসারের অনেক বেশি ক্ষতি হয়। তো সেই দিকগুলো ভেবে অবশ্যই কিন্তু সংসার চালাতে হবে, তাহলে একটা সংসারে আপনি অবশ্যই টাকা জমাতে পারবেন। টাকা জমানোটা কিন্তু এতটাও সহজ নয়, কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম, সেখানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের টাকা জমানোটা অনেকটাই কষ্টকর। তো সেজন্য অবশ্যই আমাদের হিসেব করে চলতে হবে আর বুদ্ধি করে চলতে হবে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু কিন্তু কেনা যাবে না, যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আমাদের আনতে হবে, আর যার যেমন আয় সে অনুযায়ী কিন্তু আমাদের ব্যয় করতে হবে। ধরুন আমাদের কারো 1000 টাকা যদি আমরা আয় করি, তো সেখান থেকে অবশ্যই আমাদের অর্ধেক টাকা সেভ করে রাখতে হবে, আর বাকি অর্ধেক টাকা সংসারের খরচ করতে হবে। তাহলে কিন্তু আপনি অবশ্যই টাকা জমাতে পারবেন, আর সেই জমানো টাকাটাই কিন্তু একটা সময় আপনাকে বিপদে অনেকটাই হেল্প করবে। কারণ দেখবেন, বিপদে পড়লে কারো কাছে টাকা চাইতে গেলে সহজে কিন্তু পাবেন না। তো সেজন্য অবশ্যই একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত। বিপদের সময় সেই টাকাটা অনেক বেশি উপকারে আসবে। আমি এভাবেই আমার সংসারের খরচ থেকে অবশ্যই একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি, আর নিজের প্রয়োজনে শখের জিনিসগুলো কিনে থাকি আমার সেই জমানো টাকাগুলো দিয়ে। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলেই থাকি। আমি অবশ্যই এভাবেই সেভ করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখানে আমাদের বিস্কিটগুলো শেষ হয়ে গেছিলো, তো সেজন্য হাজব্যান্ড এখানে প্রয়োজন মতো বিস্কুটগুলো নিয়ে এসেছে। আর যেহেতু আমাদের সকাল বিকাল এই 2 টাইম চা খেতেই হয়, আর বিস্কুটটা অনেক বেশি দরকার হয়, তো সেজন্য কিন্তু নিয়ে এসেছে। তো এখানে 2টা মেরি বিস্কিটের প্যাকেট, আর তার সাথে 2টা পতঞ্জলি বিস্কিটের প্যাকেট। তো এই যে 2টা বিস্কিট কিন্তু এনেছিল, কারণ বললামই সকাল বিকাল যেহেতু আমাদের চা খেতে হয়, আর বিস্কুটটা সব সময় দরকার হয়, তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে। তো এভাবে কিন্তু একবারে অনেকগুলোই নিয়ে এসেছে, আর এভাবে নিয়ে আসলে কি হয়, টাকার পরিমাণটা একটু হলেও কিন্তু সেভ হয়। দেখবেন যদি আমরা 10 টাকা দামের প্যাকেটগুলো নিয়ে আসি, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেজন্যই কিন্তু অবশ্যই একটু বেশি করেই আনতে হয়, আর বেশি করে আনলে কি হয়, টাকাটা অনেকটাই কম লাগে। দেখবেন অল্প জিনিস কিনতে গেলে সেখানে টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে, আর একবারে যদি অনেকগুলো জিনিস নেওয়া হয় সেখান থেকে অবশ্যই কিন্তু একটু হলেও ডিসকাউন্ট করে। আর আমরা যেহেতু বাজারে থাকি, তো অবশ্যই আমরা সব সময় হোলসেলার দোকান থেকে কিন্তু জিনিসগুলো কিনে থাকি।
আর সেজন্য কিন্তু আমাদের টাকাটা অনেকটাই সেভ হয়, কারণ হোলসেলার দোকানে দেখবেন জিনিসের দামটা অনেকটাই কম থাকে, তবে হয়তো সবাইকে দেবে না, কারণ যেহেতু আমাদের বাজারেই বাড়ি, তো সেজন্য কিন্তু আমাদের সাথে একটা ভালো রিলেশন রয়েছে সবারই, তো সেজন্য আমাদেরকে অবশ্যই কিন্তু দিয়ে দেয়। আমরা যদি অল্প জিনিসও কিনি তাও কিন্তু আমাদের অবশ্যই ডিসকাউন্ট থাকে, তো সেজন্যই অনেকের ক্ষেত্রে হয়তো এটা হবেও না। বাজারে বাড়ি থাকাটা যেমন কষ্টকর তেমনি কিন্তু অনেক ভালো, কারণ বাজারে থাকলে অনেক সমস্যাও হয়, কারণ মানুষজনের এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে হয় কি বলবো। তবে এই যে বললাম অনেক উপকারও আছে বাজারে থাকার, কারণ খুব একটা বাইরে যেতে হয় না, দূরে যেতে হয় না, সমস্ত কিছুই কিন্তু গেটের সামনেই পাওয়া যায়। তো এদিক থেকে কিন্তু অনেকটাই সুবিধা বাজারে বাড়ি থাকা, আর টাকাটাও কিন্তু অনেকটাই সেভ হয়। বললামই আমরা সবসময় কিন্তু হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনি, আর সেখানে কিন্তু টাকাটা অনেকটাই কম লাগে। তো আমি এভাবেই অবশ্যই আমার সংসারে একটু করে বুদ্ধি করে চলার চেষ্টা করি, আর সেই জন্য হয়তো অনেক ভালো থাকি। তো আপনারা সবাই অবশ্যই এভাবে একটু বুদ্ধি করে চলবেন, তাহলে দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। তো যাই হোক, বাড়িতে মেজো আপা এসেছিল আমার মেয়েকে দেখতে, তো মেজো আপা কিছু খাওয়ার জিনিস এনেছিল, তো সেটা একটু শেয়ার করেছিলাম। তো ওখানে বিস্কিট, তার সাথে চানাচুর, আর তার সাথে মিষ্টি আর চিড়ে ভাজার প্যাকেট, আর তার সাথে আমার ছেলের জন্য একটা 7 আপ এনেছিল, তো সেজন্য, আর তার সাথে আমার মেয়ের জন্য আরও অনেক কিছু এনেছিল, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এখানে এই যে খাবার এনেছিল, তো সেগুলো একটু শেয়ার করেছিলাম, কারণ আমি চা খাবো, আর আমাকে চা খেলে অবশ্যই মুড়ি বিস্কিট এগুলো একটু লাগবেই, তা না হলে কিন্তু আমার চাটা ঠিক জমে না। তবে আগে দুধ চা খেতাম, কিন্তু এখন আর দুধ চাটা খেতে পারি না। তো যাই হোক, এই যে আজকে কিন্তু আদা চা করে নিয়েছি, তো আগে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু তারপরে আমি নিয়ে নিয়েছিলাম। তো হাজব্যান্ড বলেছে আজকে মুড়ি খাবে না, তো সেজন্য ওকে আর মুড়ি দিইনি, শুধুমাত্র বিস্কিট দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। তবে ও খুব একটা মুড়ি চিড়ে এগুলো খেতে চায় না, তবে আমার অবশ্যই লাগবেই, মুড়ি ছাড়া আমার চাটা ঠিক জমে না। তো যাই হোক, আমি কিন্তু আমার জন্য ওদিকে চা নিয়ে নিয়েছিলাম, তার সাথে মুড়ি বিস্কিট আর একটু চিড়ে ভাজাও নিয়েছিলাম, তো সেগুলো দিয়ে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি। আসলে চা আমার অনেক পছন্দের, চা না খেলে আমার কেমন যেন ভালোই লাগে না, কাজ করতে ইচ্ছে করে না। চা খেলে হয়তো মনটা অনেক ফ্রেশ হয়ে যায়, আর তারপরেই ভালোই লাগে। তো আমার প্রিয় আপুরা কার কাছে কেমন লাগে চা খেতে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু অত্যন্ত চা প্রেমী একজন মানুষ, তো সেজন্যই। তো এদিকে আমার আটা শেষ হয়ে গেছিলো, আর আমাকে আটাটা প্রত্যেকটা দিনই কিন্তু লাগে, কারণ হাজব্যান্ড রাতে রুটি খায়, তো সেজন্য আটা সব সময় কিন্তু দরকার হয়। তো 5 কেজি আটা ছিল সেখানে, আর আমাদের বেশিরভাগ সময় আশীর্বাদ আটাটা নিয়ে আসে, আর আশীর্বাদ আটাটা অনেক বেশি সফট, খেতে এত বেশি ভালো লাগে রুটিগুলো কি বলবো, আর অনেক বেশি ফুলকো ফুলকো হয়। তো সব সময় কিন্তু এটা নিয়ে আসে, আর একবারে 5 কেজি নিয়ে আসে, কারণ যেহেতু প্রত্যেকটা দিনই দরকার হয়, তো সেজন্যই। আর যদি আমরা অল্প অল্প করে জিনিস নিয়ে আসি তাহলে কিন্তু দামটা অনেকটাই বেশি লেগে যায়, তো সেজন্য সবসময় চেষ্টা করি একটু বেশি কিনে আনার, তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই সেভ হয়। আর আমি এর আগেও বললাম আমরা কিন্তু সব সময় হোলসেলার দোকান থেকে জিনিস কিনি, তো সেই জন্য অনেকটাই টাকা সেভ হয় সেখানে কিনলে। তো সেখান থেকে কিন্তু আটাটাও নিয়ে এসেছে, তো এই যে আশীর্বাদ আটা, তো সেটা তারপরে আমি সুন্দর করে ভরে রেখে দিলাম, আর আমার যেহেতু প্রত্যেকটা দিনই দরকার হয়, তো সেই জন্য কিন্তু সবটা এখানে ভরে নিয়েছি। আর এই আশীর্বাদ আটা রুটিগুলো সত্যি অনেক বেশি ভালো লাগে খেতে। তো তারপরে কিন্তু আমি রেখে দিয়েছি, আর প্যাকেটটা সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখেছি, কারণ এই আটার প্যাকেটগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগে অনেক সময়। তো আমি কিন্তু সব সময় সুন্দর করে রেখে দিই, যে কোনো জিনিস কখনোই আমি কিন্তু ফেলি না, সব কিছুই সুন্দর করে গুছিয়ে রেখে দিই। জানি না কোন সময় কোন জিনিসটা কাজে লাগে, তো সেজন্য কিন্তু আমি রেখে দিই। ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো যাই হোক, আমি আমার সংসার খরচ থেকে অল্প অল্প করে বাঁচিয়ে সবসময় আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকি। তো এখানেও আজকে আমার সংসারের অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি, এই যে ঘর মোছা। তো ঘর মোছার এই জিনিসটা আমার নষ্ট হয়ে গেছিল আগেরটা, তো সেই জন্য এখানে একটা নতুন কিনে এনেছি, তো সেটা একটু শেয়ার করেছিলাম। আর এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আর এটা অনেক বেশি সাদা কালার ছিল, আর সাদা
আর এটা সাদা হওয়াতে না জানি কত নোংরা হবে। আসলে সাদা জিনিস একটু বেশি পরিমাণে নোংরা হয়। তবে এটার দাম ওখানে অনেকটাই লেখা ছিল, ওখানে 450 টাকার মতো লেখা ছিল। তবে ওটা কিন্তু আমি 250 টাকা দিয়ে কিনেছি। আসলে বাজারে বাড়ি থাকার অনেক সুবিধা রয়েছে, আমাদেরকে কিন্তু সবাই ভালোই চেনে, আর সেই জন্য কিন্তু দামটা একটু হলো কম নেয়। আর বাইরে থেকে যদি কেউ নিতে আসে তাহলে কিন্তু তাদের কাছ থেকে দামটা অনেকটাই বেশি নিয়ে নেয়, আর আমাদের কাছ থেকে কিন্তু কখনোই বেশি দাম নিবে না। তো সেই জন্য এখানে অনেকটাই কিন্তু কম দাম নিয়েছিল। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, তো সেই জন্যই কিন্তু নিয়েছিলাম। আর সংসারের অনেক প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু, কারণ প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ঘর পরিষ্কার করতেই হয়, তো সেজন্য অনেক দরকারি একটা জিনিস। তো এখানে কিন্তু আমি সেটা একটু শেয়ার করেছি। তো অবশ্যই এভাবে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে থাকি একটা একটা করে। তো যাই হোক, আজকে কিন্তু এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিল, আর খুবই সিম্পলভাবে আজকে রান্নাটা দেখিয়েছি, কারণ আজকের ভিডিওটা খুব একটা বড় করিনি, খুবই ছোট্ট একটা ভিডিও আজকে দিয়েছি, কারণ ভিডিও এডিট করতে অনেকটাই সময় লাগে, তো সেজন্যই ছোটো বেবি নিয়ে অনেক কষ্ট হয়। তো যাই হোক, তাও কিন্তু ভিডিও দিচ্ছি, তো আশা করছি সবাই অবশ্যই ফুল ওয়াচ করে দেবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আমি অলওয়েজ সবার পাশে আছি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।